পৃথিবী জুড়ে বাঙালি বাঙালির পৃথিবী এই প্রতিপাদ্য ধারণ করে নিউ ইয়র্কে চলছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা। রবিবার মেলার দ্বিতীয় দিনও ছিল লেখক পাঠকদের মিলন মেলা। বাঙালি সংস্কৃতির এক জমকালো আয়োজন দেখা গেছে নিউ ইয়র্কের কুইন্সের ইলহাম একাডেমিতে। গত ২১ ফেব্রুয়ারি বাংলার আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা। অন্যান্য বারের বেশ কিছু সমালোচনা সরিয়ে এবারের আয়োজন সফল করতে গঠন করা হয়েছে ৮২ সদস্য বিশিষ্ট বইমেলা উদযাপন কমিটি। গঠিত হয়েছে ১৩ সদস্যের উপদেষ্টা কমিটিও। ভিন্ন আয়োজনের এই বইমেলায় এবার প্রকাশকরা নন, স্টল পেয়েছেন লেখকরা, যাতে করে লেখক পাঠক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বইমেলার দ্বিতীয় দিনেই দেখা মিলেছে লেখক পাঠকের অভূতপূর্ব মিলন মেলা। আমার এই বই প্রকাশনার ক্ষেত্রে আমি যার কাছে সবচেয়ে বেশি ঋণী মঞ্জু ভাই। উনি না থাকলে হয়তো আমার এই কাঁচা হাতের লেখা বোধের প্রকাশই হইত না এবং পাঠক বোধের পড়তে না। এবং এইটার আমার বইটা যাই কিছু লেখে মঞ্জুর হাতে দেই, মঞ্জু ভাই এটাকে কাটসেট করে মানে পাঠকের হাতে তুলে দেওয়ার মতো অবস্থা মঞ্জু ভাই তৈরি করেন। এই জন্য তার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। কবিতা আবৃত্তি, গান পরিবেশন ও উপস্থিত বক্তৃতা সহ নানা আয়োজন ছিল দর্শনার্থীদের। আবু সাইদ বাবাকে বলে, কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়? মায়ের দিকে কিছুটা রাগের চোখে তাকিয়ে বলে, কতদিন বলো আর কতদিন তুষ্ট থাকবে এই অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্টে? MR আকাশ, আজকাল।